আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের এই আলোচনাগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ কমেন্ট করব এবং বেশি বেশি করে শেয়ার করব, যেন আমরা এই বিষয়গুলো আরও বেশি আমরা উদ্যমী হই, আমরা যেন আরও আগ্রহ বাড়ে, সেজন্য আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে আলোচনা করব সমাজের একটা বিষয় সম্পর্কে। সমাজের একটা বিষয় হচ্ছে, মানুষ পরিচিত লোক দেখলেই সালাম দেয়, আর অপরিচিত লোক দেখলে তেমন সালাম দিতে চায় না, বা সালামের উত্তর দিতে চায় না। কেউ সালামের উত্তর দেয়, মনে মনে দেয়, কেউ মানে দিতে অনীহা পেশ করে। তো এরকম বিষয় সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারী শরীফের 28 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণিত হয়েছে আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলো যে আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন কাজটা সবচেয়ে উত্তম, ইসলামের মধ্যে কোন কাজ করাটা সবচেয়ে উত্তম কাজ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আমল বলেছেন। এক নম্বর আমল হচ্ছে তুতঈমুত তাআম, তুমি অপরকে খাবার খাওয়াও। কারণ একটা মানুষ যদি সে অভাবী থাকে, সে যদি সম্মানিত ব্যক্তি হয় বা অভাবী ব্যক্তিকে যখন খাবার খাওয়ানো হয়, তখন সেই ব্যক্তি তার মন থেকে দোয়া দেয় এবং সেই ব্যক্তি তার প্রতি অন্যরকম একটা মনোভাব সৃষ্টি হয়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুতঈমুত তাআম, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে খাবার খাওয়ানো, অন্যকে খাবার খাওয়ানো। আর দ্বিতীয় নম্বর উত্তম কাজ হচ্ছে তাকরাউস সালাম, অপরকে সালাম দিবা। এখন সালাম দেওয়ার ক্ষেত্রে আমাদের সমাজের প্রচলিত যে নিয়ম আছে, সেই নিয়ম হচ্ছে যাকে পরিচিত মনে হয় তার সাথে সালাম কালাম হয়। একজন পরিচিত লোক দেখা হলো, আত্মীয় স্বজন দেখা হলো, তখন তাকে সালাম দেওয়া হয়। কিন্তু অপরিচিত ব্যক্তি যখন দেখা সাক্ষাৎ হয়ে যায়, তখন কিন্তু তাকে সালাম দেওয়া হয় না। এটা কিন্তু ঠিক না, এটা নিষেধ। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকরাউস সালাম, তুমি সালাম দেবে আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে না চেনো তাকেও সালাম দাও। এখন এক ব্যক্তি সালাম দিল, সালাম দেওয়ার পরে আমি যদি তার সালামের জবাব না দেই, তখন সেটা কি হবে? এই বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইদা হাইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যে তোমরা যখন তোমাকে কোনো ব্যক্তি অভিবাদন জানায়, সালাম দেয়, শুভেচ্ছা জানায়, তখন তুমিও তাকে অনুরূপ সালামের উত্তর দাও। যেরকম কোনো ব্যক্তি যখন বলল আসসালামু আলাইকুম, তখন তার সালামের উত্তর হুবহু দিতে হবে, অথবা তার চেয়ে একটু আগ বেড়ে বা একটু বেশি বলতে হবে। এখন আল্লাহ তাআলার আদেশ যদি আমরা অমান্য করি, তাহলে উসুলে ফিকহের একটা কায়দা হচ্ছে যে আল আমরু লিল উজুব। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন যে ইযা হাইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যে তোমরা উত্তম জবাব দাও অথবা হুবহু তেমনটাই জবাব দাও। এখন যদি কোনো ব্যক্তি সে জবাব না দেয়, বা সালাম দিল কিন্তু সালাম সে অনীহা পেশ করে চলে গেল, তখন কিন্তু তার থেকে ওয়াজিব ছুটে গেল, আল্লাহ তাআলার আদেশের অমান্য হলো। তা আল্লাহ তাআলার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বেশি বেশি খাবার, মানুষদেরকে বেশি বেশি খাবার খাওয়ানোর তৌফিক দান করুন, এবং মানুষদেরকে বেশি বেশি সালাম দেওয়ার, যে পরিচিত হোক বা অপরিচিত হোক, যেই হোক, এবং সালাম যখন কোনো ব্যক্তি দেবে, তখন তার জবাব যেন অবশ্যই উচ্চ স্বরে এবং তাকে শুনিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক